শেষ বলে জিততে দরকার ছিল মাত্র 2 রান, কিন্তু ঠিক সেই মুহূর্তে রান আউট আর 1 রানে হার দিল্লির। লোকেশ রাহুলের 92 রানের দুর্দান্ত ইনিংসও শেষ পর্যন্ত দলকে বাঁচাতে পারল না। কিভাবে হাতের মুঠো থেকে ম্যাচ বেরিয়ে গেল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের বাংলা ক্রিকেট 24-এ। আইপিএলের সব থ্রিলার ম্যাচ অ্যানালিসিস, ব্রেকিং নিউজ আর ভাইরাল আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ক্রিকেট ফ্যামিলির অংশ হয়ে যাও। এই ম্যাচটা ছিল একেবারে নেইল বাইটিং থ্রিলার। প্রথমে ব্যাট করে গুজরাট টাইটেন্স তোলে 4 উইকেটে 210 রান। শুভমান গিল একদিকে ক্যাপ্টেন্স নক খেলেন 45 বলে 70 রান, সঙ্গে 5টি ছক্কা। তার আগে জস বাটলার 27 বলে 52 রানের এক্সপ্লোসিভ ইনিংসে জিটিকে দুর্দান্ত স্টার্ট এনে দেন। ওয়াশিংটন সুন্দরও খেললেন অসাধারণ 32 বলে 55 রান, ফলে 210 রানের বড় টার্গেট দাঁড়ায় দিল্লির সামনে। কিন্তু আসল ড্রামা শুরু হয় চেজে। দিল্লির হয়ে প্রথম নিসাঙ্কা 24 বলে 41 রানের ফাস্ট স্টার্ট দেন। তারপর ক্রিজে আসেন কেএল রাহুল। বন্ধুরা, এক কথায় মাস্টার ক্লাস ইনিংস। চাপের মুখে 52 বলে 92 রান, 11টি 4 আর 4টি ছক্কায় সাজানো ইনিংস। একাই প্রায় ম্যাচটা জেতানোর পথে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ঠিক তখনই ম্যাচ ঘুরিয়ে দেন রাশেদ খান। পরপর বলে নীতিশ রানা এবং সমীর রিজভিকে আউট করে দিল্লিকে বড় ধাক্কা দেন। একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, যদি এমন লাস্ট বল থ্রিলার অ্যানালিসিস রোজ দেখতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্টই আমাদের এগিয়ে নিয়ে যায়। শেষ ওভারে দরকার ছিল কয়েকটা রান। ডেভিড মিলার কামব্যাক করে এগ্রেসিভ ব্যাটিং শুরু করেন। শেষ বলে দরকার ছিল 2 রান, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণের বাউন্সারে ব্যাট লাগাতে পারেননি মিলার। তবুও মরিয়া হয়ে সিঙ্গেল নেমার চেষ্টা করেন মিলার এবং কুলদীপ, আর সেখানেই রান আউট। দিল্লি হেরে যায় মাত্র 1 রানে। সবচেয়ে বড় প্রশ্ন, পঞ্চম বলে যদি 1 রান নেওয়া হতো, ম্যাচ সুপার ওভারে যেতে পারত। এই সিদ্ধান্ত নিয়েই এখন সমালোচনা হচ্ছে ডেভিড মিলারকে। তোমাদের কি মনে হয়, মিলার কি ভুল সিদ্ধান্ত নিয়েছে? কমেন্টে অবশ্যই জানাও। আরও আইপিএল থ্রিলার অ্যানালিসিস এবং ব্রেকিং ক্রিকেট নিউজ পেতে সাবস্ক্রাইব করো বাংলা ক্রিকেট 24।